হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি অনেক বেশি লম্বা হতে চলেছে, কারণ আজকে মিরপুর চিড়িয়াখানার A to Z আপনাদের মাঝখানে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। যদিও ভিডিওটি আজকের হতে চলেছে আপনার সোনামণি বাবুদের জন্য। বন্ধুরা, শুরুতেই বলে রাখি, মিরপুর চিড়িয়াখানাতে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনাকে প্রবেশ মূল্য পরিশোধ করতে হবে প্রতিজন মাত্র 50 টাকা। এটি কিন্তু খুবই রিজনেবল প্রাইস। শুরুতেই আপনি যদি মিরপুর চিড়িয়াখানার ভিতরে ঢুকেন, আপনি কিন্তু অবশ্যই হাতের বাঁ পাশ দিয়ে ঘোরা শুরু করবেন এবং ঘুরতে ঘুরতে সকল পশু পাখি দেখে তারপরে কিন্তু ডান পাশ হয়ে তারপর আপনি বেরিয়ে যাবেন। আর নতুবা কিন্তু আপনি সবগুলা প্রাণী দেখতে পারবেন না। আর সবগুলা দেখতে হলে আপনাকে অবশ্যই মিরপুর চিড়িয়াখানা থেকে বাঁ পাশটাকে ঢুকে ডান পাশ দিয়ে বের হতে হবে। শিয়াল মামার পায়চারি কিন্তু দেখলেন, কী পরিমাণ ধূর্ত, কী পরিমাণ দৌড়াদৌড়ি করছে। বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি আর কথা বলার সাথে সাথে কিন্তু বিভিন্ন পশু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর শুরুতেই আপনারা যে প্রাণীটি ঢুকেই দেখতে পারবেন সেটা কিন্তু চিত্রা হরিণ। এবং চিত্রা হরিণের ঠিক পরপরই কিন্তু বানরের খাঁচা, এবং বানরের খাঁচার ঠিক পরপরই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা, যেটা সুন্দরবনের ভাগ, যেই ভাগের কারণে আমরা আসলে দৌড়ে পালাই, আর যেই ভাগের প্রতিকৃতি আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের লোগোতে রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম ঘুমন্ত অবস্থায় রয়েছে। কি এটা? নামটা আপনারাই বলেন। সে কিন্তু প্রচণ্ড মজা করে ঘুমাচ্ছে। বন্ধুরা, যদি আপনাদের ফুললি এনার্জি থাকে যে না, আমি চিড়িয়াখানাটি ঘুরবো, পুরা চিড়িয়াখানায় ঘুরবো, আপনি কিন্তু অবশ্যই খাবার নিয়ে আসতে পারবেন। আগে কিন্তু অনেক ধরনের লোক ছিল এবং অনেক ধরনের গ্যাঞ্জাম ছিল, অনেক ধরনের সিস্টেম ছিল। খাবার নিয়ে আগে অনেকেই ঢুকতে পারতেন না, ভিতরে খেতেই হতো। এই ধরনের কিন্তু রেস্ট্রিকশন ছিল। এখন কিন্তু সেগুলো একদমই নেই। আপনারা যদি এখন রিসেন্টলি যদি আসেন তাহলে আপনারা ফুল ফ্যামিলি আনতে পারবেন, নিয়ে চলে আসতে পারবেন, এবং ফুল ফ্যামিলির সাথে কিন্তু সবার জন্য খাবার কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনারা কিন্তু এখানে আসার পরে বাচ্চাদের রাইডও পেয়ে যাবেন। এখানে কিন্তু কয়েকটি রাইড রয়েছে, ট্রেন, দোলনা, আরও অনেক কিছুই রাইড ছোটোখাটো, খুব বেশি বড় না, ছোটোখাটো অনেক রাইডসই রয়েছে। মূলত এখানে ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখির সাথে আপনি আপনার বাচ্চাদেরকে পরিচয় করে দিতে পারবেন এবং বাস্তবে দেখাতে পারবেন। যদিও আমি অবশ্যই সাপোর্টেড না এই চিড়িয়াখানা যেন, কারণ পশু পাখি কিন্তু হবে একদম প্রাণচঞ্চল্য। তারা বনে বাজারে ঘুরে বেড়াবে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। দেখতে পাচ্ছেন যে পাখির যে একটা খাঁচা, বিশাল খাঁচা, কিন্তু বিশাল খাঁচা কিন্তু বিশাল দুনিয়ার মতো নয়। সে কিন্তু একদম মুক্ত না, সে চাইলেই কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে সে উড়াল দিতে পারছে না। অনেক বিশাল খাঁচা কিন্তু, কিন্তু তারপরেও তার জন্য এটা অনেক বেশি ছোট, অনেক বেশি লিমিটেড। আমরা চারপাশটা দেখানোর চেষ্টা করতেছি মিরপুর চিড়িয়াখানার। এটা হচ্ছে প্রবেশপথ, আপনারা দেখতেই পাচ্ছেন, লেখাই আছে এইখানটায় যে এটা মিরপুর চিড়িয়াখানা। বন্ধুরা, এই ভিডিওর আপনারা মাঝখানে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কোন কোন সময় কোন কোন জায়গায় যদি যান তাহলে বেস্ট হবে। প্রথমেই বলে রাখি, চিত্রা হরিণের খাবার কিন্তু দেয় দুপুরের সময়, এবং দুপুরের সময় যদি চিত্রা হরিণের খাবার দেয় তারা কিন্তু দলবল নিয়ে একদম কাছাকাছি চলে আসে। তখন কিন্তু আপনারা প্রচুর চিত্রা হরিণ দেখতে পারবেন। এছাড়া কিন্তু একটা হরিণও আপনাদের চোখে পড়বে না, কারণ হরিণের যে খাঁচা এটা অনেক বিশাল। বন্ধুরা, ভয়ানক জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, সাপ। এটা কিন্তু একটা অজগর সাপ, এবং আমি আরও এইখানে গিয়ে আপনি কিন্তু র্যাটেল স্নেকও দেখতে পারবেন। যদিও গ্লাসের ভিতরে থাকার কারণে কিন্তু সাপের যেই সত্যিকার অর্থে শরীর, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন না, কারণ গ্লাসগুলো অনেক বেশি পুরনো এবং অনেক বেশি নোংরা ছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন পাখি, এটা কি দেখতেই পাচ্ছেন না, চিল, টিলবাজ, নানান ধরনের পাখি কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, সামনেই কিন্তু বিশাল একটি লেক পেয়ে যাবেন। এই লেকের মধ্যে কিন্তু ভুলেও নামতে পারবেন না। কি দেখতে পাচ্ছেন? ভাগ।
বন্ধুরা, এই রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু বিভিন্ন ধরনের নাম রয়েছে। যে কয়েকটা বাঘই রয়েছে, প্রত্যেকটা বাঘেরই কিন্তু বিভিন্ন ধরনের নাম কিন্তু চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ ওনারা কিন্তু দিয়েছেন। আমরা কিন্তু এখন দল বেঁধে অনেক 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 খরগোশ দেখতে পাচ্ছি। খরগোশের ফাঁকে ফাঁকে কিন্তু অনেকগুলো কাঠবিড়ালও দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ফাস্টফুড আইটেম, অনেক ধরনের চিপস টিপস অনেক কিছুই পেয়ে যাবেন এবং কিছুক্ষণ পরে পরে আপনারা কিন্তু চাইলে পানি রিফিল করতে পারবেন, কারণ এখানে খাবার পানির ব্যবস্থা রয়েছে। বলতে বলতে আপনারা কিন্তু বানরের খাঁচা এখন দেখতে পাচ্ছেন। বানরের খাঁচার ভিতরে কিন্তু প্রচুর বানর রয়েছে, আর বানরের খাঁচার পাশে কিন্তু বাঘ মামা, সে ভীষণ রেস্ট নিচ্ছে, সে খুবই টায়ার্ড লাগতেছে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, চিড়িয়াখানাতে আসার পরে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্মেল পেতে পারেন, বিশেষ করে বাঘের খাঁচায়, এছাড়াও সিংহের খাঁচায়, এছাড়াও শেয়ালের খাঁচায় গেলে আপনারা কিন্তু একদম বিদঘুটে গন্ধ পেতে পারেন। বন্ধুরা, এই স্মেলটা কিন্তু চিড়িয়াখানার নিজস্ব না, যে নোংরা তার জন্য তা কিন্তু নয়। এটা কিন্তু সিংহ বলেন, বাঘ বলেন, তারা কিন্তু তাদের নিজেদের যে এলাকা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু মাঝে মাঝে এই স্মেলটা ছাড়ে। আপনারা কিন্তু এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ওট পাখি, এর সাথে কিন্তু দৌড়াদৌড়িতে আপনি কিন্তু একদমই পারবেন না। এরা কিন্তু প্রচণ্ড জোরে দৌড়য় এবং বলতে বলতে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন কি, ভিতরে কি দেখতে পাচ্ছেন সেটা আপনারাই বলুন। সবচাইতে স্বজাতি জাতি গন্ডার, এবং ভয়ঙ্কর রকম গন্ডার কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। অলমোস্ট অনেক প্রাণী কিন্তু আপনারা এই চিড়িয়াখানাতে দেখতে পারবেন। ভিডিওটি অনেক বেশি লং হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং অনেকেই হয়তো স্কিপ করে গিয়েছেন, কারণ আসলে এত পরিমাণ জায়গা, এত পরিমাণ বড় এরিয়া, আসলে ছোট্ট করে যে ভিডিও নেব আপনাদের দেখানোর জন্য, ওই ধরনের অপশন কিন্তু আসলে এইখানটায় নেই। কারণ কি, এত বড় এরিয়া যদি আমি ছোট্ট করে করে যদি ক্লিপ নেই, তারপরেও কিন্তু আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না। ইভেন এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর পাখি, এত সুন্দর সুন্দর পশু পাখি, আসলে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলেই বুঝতে পারবেন। ছবিতে আপনারা অনেকেই দেখেছেন বা বিভিন্ন ভিডিওতে দেখেছেন, তবে বাস্তবে যদি আপনারা দেখেন তাহলে আপনারা সবচাইতে বেশি এনজয় করবেন এবং বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব বেশি খুশি হবে। এবং আমি সাজেস্ট করব আপনাদেরকে, যদি আপনার বাচ্চারা যদি 3 বছরের উপরে হয় তাহলে কেবলই নিয়ে আসেন, কারণ 3 বছরের পরে যদি হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা দেখবে কিন্তু এনজয় করতে পারবে না বা বুঝতে পারবে না। আমরা বড় বড় জিরাফ দেখতে পেলাম, জিরাফের জন্য উঁচু একটি সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, সেই সিঁড়িতে আপনি উঠে ওদের খুব কাছাকাছি গিয়ে তারপরে আপনারা কিন্তু জিরাফ দেখতে পারবেন। এবং জিরাফগুলো অনেক বেশি কিউট ছিল। তারা কিন্তু আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু কেন জানি তারা আমার সাথে মোলাকাত করতে কাছে আসছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরাফগুলো আমার অনেক 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 বেশি কাছেই চলে এসেছে এবং তারা মনে হয় কাপল, এবং তাদের দুজনের অনেক মিল ছিল। বন্ধুরা, এমন কোনো পশু পাখি নেই, অলমোস্ট সব ধরনের পশু পাখি আপনারা কিন্তু এই চিড়িয়াখানায় আসলে দেখতে পারবেন। আপনার বাচ্চাদের সাথে আপনি নিজেও কিন্তু এনজয় করতে পারবেন। আর মোস্ট প্রবাবলি বাচ্চাদেরকে খুব বেশি করে কিন্তু খেয়াল করে রাখবেন, হাত ছাড়বেন না কখনোই, এটা হচ্ছে আমার আন্তরিকভাবে অনুরোধ। কারণ এই চিড়িয়াখানায় কিন্তু অনেক ধরনের রিস্কি ব্যাপার স্যাপারও থাকতে পারে। কিছুদিন আগে কিন্তু একটি সিংহ মামা খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বাচ্চাদের বা আপনার রিলেটিভদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি অনেক বেশি লং হয়েছে, আমার মাঝে মাঝে কিছু স্কিপ করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার পেজের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, যদি আমাকে এবং আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।